তো আমি এটা জিজ্ঞেস করতে চাইছি আপনাকে যে নবীজির আহ, মানে যে কাজগুলোকে আপনি খারাপ মনে করছেন আপনার যুক্তিতে এগুলো ওয়েট 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 ওয়েট, যুক্তি তো আপনার আক্কাসের কলিমুদ্দিনের এটা হয় না ভাই। যুক্তি তো হচ্ছে যুক্তি। যুক্তি তো সবার জন্য সমান। যুক্তি তো কখনো ব্যক্তিগত হয় না। আচ্ছা তাহলে ব্যক্তিগত হয়। যুক্তিটা ভুল বলেছি, ক- পার্সপেক্টিভ বললে ভালো হবে মনে হয় কথাটা নাকি? শুনে নেন, কথাটা শুনে নেন। মতামত, দাবি এগুলা ব্যক্তিগত হয়, এগুলা সাবজেক্টিভ। ওপিনিয়ন হচ্ছে সাবজেক্টিভ, যুক্তি হচ্ছে অবজেক্টিভ। যুক্তি কি? যেমন ধরেন, একটু আগে যেটা নিয়ে আলোচনা করছিলাম, বানু কুরাইজা গণহত্যা। হুম, এই বানু কুরাইজা গণহত্যাতে কোনো ধরনের কোনো বিচার আচারের কোনো মানে কিছুই ছিল না। ৬০০ থেকে ৯০০ মানুষকে একদিনে জবাই করা হয়েছে, গলা কাটা হয়েছে। এই জিনিসটা কারো পার্সপেক্টিভের উপর নির্ভর করে না। এইটা হচ্ছে সার্বজনীনভাবে একটা গণহত্যা, একটা ভয়ঙ্কর ব্যাপার। একটা জনগোষ্ঠীকে একদম উচ্ছেদ করা, এথনিক ক্লিনজিং যেটাকে বলে, এবং গণহত্যা একই সাথে গণহত্যা। এইটা তো পার্সপেক্টিভের উপর নির্ভর করে না। এইটা নিরপেক্ষভাবেই এটা হচ্ছে একটা গণহত্যা। এই যে একটু আগে যে একজনের সাথে আমি কথা বললাম বানু কুরাইজা গণহত্যা নিয়ে, এটা সার্বজনীনভাবে গণহত্যা। এইখানে কোনো পার্সপেক্টিভ নাই। বাংলাদেশে যে গণহত্যা হয়েছিল সেটা সার্বজনীনভাবে গণহত্যা। এইটার কোনো পার্সপেক্টিভ নাই। এটা কোন পার্সপেক্টিভে, পাকিস্তানি পার্সপেক্টিভ নাকি বাঙালি পার্সপেক্টিভ, এইগুলা এখানে নাই। এটা মানে সার্বজনীনভাবে এখানে এভিডেন্স আছে। এভিডেন্স থাকার কারণে জিনিসগুলা অবজেক্টিভলি ট্রু। শিশু ধর্ষণ যে খারাপ, এইটা সার্বজনীনভাবে খারাপ। এইটা এটা কোনো পার্সপেক্টিভ না। একটা শিশুর যে ব্যথা লাগে, আপনার ইসলামে যে আছে যে এ মানে আয়েশাকে বিয়ে করে তাকে ধর্ষণ করা, এটা সার্বজনীনভাবে জঘন্য বর্বর কাজ। এটা কোনো পার্সপেক্টিভ না, এটা কোনো ওপিনিয়ন না। এটা সার্বজনীনভাবে খারাপ। এইটাকে বলা হয় যুক্তি। আমি কখনো আমার যুক্তি দেই না। আমি যেই যুক্তিটা দেই সেটা অবজেক্টিভলি ভেরিফায়েবল যুক্তি আমি দেই। আমার পার্সোনাল মতামতও আমি মাঝে, মাঝে দেই, কিন্তু পার্সোনাল মতামত আমি কম দেই। যেটা দেই দলিল প্রমাণে যেটা আছে সেটা আমি অবজেক্টিভলি ভেরিফায়েবল সেই জিনিসগুলো আমরা এখানে আলোচনা করি। তাহলে এবার বলেন। আচ্ছা আসিফ ভাই, যদি পার্সপেক্টিভ না হয় তাহলে আমাদের জন্য, মানে আমরা 200 কোটির মতো মুসলমান, আমাদের জন্য এইগুলোকে মানে খারাপ চোখে আমরা দেখতে পারি না কেন? এটা তো আপনাদের আপনাদের হয়তো সমস্যা, আপনাদের মাথায় হয়তো সমস্যা কোনো। যে শিশু ধর্ষণকে যদি আপনি খারাপ চোখে দেখতে না পারেন, আপনার কাছে যদি ভালো মনে হয় জিনিসটা এবং যদি আপনি করতেও চান, তা আপনার একজন ভালো সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। এটা তো ভাই আমি জানি না। কেন আপনারা এটা গণহত্যাকে আপনারা কিভাবে ভালো বলতে পারেন? আমি তো এটা বুঝি না ভাই। কাফেরদের মেরে তাদের মা-বেটিকে গনিমতের মাল বানানো, এটা কিভাবে আপনারা ভালো বলতে পারেন? এটা তো আমি বুঝি না ভাই। এটা আ কিন্তু এটা যৌক্তিকভাবে এটা ভয়ংকর খারাপ কাজ। অবজেক্টিভলি আমরা ভেরিফাই করে দেখতে পারি। বলেন। আচ্ছা, আপনি আপনি কি 3টা ওয়ার্স্ট কাজ যেটাকে আপনি ওয়ার্স্ট মনে করেন নবীজির বলতে পারবেন? অসংখ্য আমরা বলেছি, অসংখ্য এই পর্যন্ত বলেছি যে যেমন ধরেন আ গণহত্যা, শিশু ধর্ষণ, তারপর হচ্ছে গিয়ে কাফেরদের মেরে তাদের মা-বেটিকে এনে সেক্স স্লেভ হিসেবে ব্যবহার, সেক্স স্লেভারি। হুম? এই ৩ টাই তো হচ্ছে গিয়ে একদম এক্সট্রিম লেভেলের খারাপ কাজ। এক্সট্রিম লেভেলের। এগুলার তো কোনো জাস্টিফিকেশন হয় না। হ্যাঁ? এগুলা হচ্ছে একদম এক্সট্রিম লেভেলের। যদি এমন হইতো কারো টাকা-টোকা মাইরা-মুইরা দিছে বা বাসে উইঠা একটা মেয়ের গায়ে হাত দিছে, এগুলাও না হয় আমরা না হয় কোন রকমে মাইনে নিতাম। আচ্ছা যাহ, এই তো ছোটখাটো ত্রুটি-বিচ্যুতি করছে। কিন্তু ভাই এগুলা তো একেবারে এক্সট্রিম লেভেলের, হ্যাঁ? শিশু ধর্ষণ, গণহত্যা, সেক্স স্লেভারি ভাই এইগুলার মতো ভয়ংকর আর কি হইতে পারে? এইগুলা তো মানব সভ্যতায় যত অপরাধ আছে সব থেকে সবচাইতে ভয়ংকর যে ৩ টা অপরাধ, ৩ টা অপরাধই আপনার নবী করছে ভাই।
আচ্ছা আসিফ ভাই, যদি মক্কার সমস্ত কাফেররা উনাকে আলামিন বলে ডাকে তখন, তাহলেও কি আপনি এই কাজগুলোকে অতই জঘন্য মনে করবেন যত এখন করছেন? অবশ্যই মক্কার সমস্ত লোক যদি কাউকে আলামিন ডাকে বা কিছু একটা ডাকে, ভালো মানুষ ডাকে এবং সে যদি একটা রেপ করে তাতে তো আ সেই সত্যটা বাতিল হয়ে যায় না যে সে রেপ করছে। আচ্ছা আপনি তাহলে হলো, আপনি বলুন। দেখেন নাই যে একজন লোককে মানুষ অনেক ভালো। আচ্ছা হিটলারের কথা ধরেন। আ হিটলারের যারা আশেপাশের লোক ছিল তারা তো হিটলারকে খুব পছন্দ করত, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই পছন্দ করতো। শেখ হাসিনার যে আশেপাশের লোক, পরিবারের লোক, ব ব দোস্ত, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন তারাও তো শেখ হাসিনাকে খুব পছন্দ করে নাকি? হ্যাঁ, হ্যাঁ, এটাও বুঝলাম। তারপরে মানে মনে করেন দেওয়ানবাগী পীর সাহেব বা পৃথিবীর বিভিন্ন দেশের বাবা-টাবা, ক্যাবলা-কাবা যেগুলো আছে, ভারতে কিছু বাবা-টাবা আছে। এদের যে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব আছে তারাও তো তাদের এই বাবাকে খুব পছন্দ করে, তাই না? খুব ভালো মানুষ মনে করে। হ্যাঁ, আপনি পয়েন্টটা ইয়ে করুন। এগুলা থেকে কি আপনি এটা বলতে পারেন যেহেতু তার আশেপাশের লোকজন তাকে ভালো মানুষ বলছে, সুতরাং এ কোনো খারাপ কাজ করতে পারে না। আপনি যদি দেখেন যে নিজের চোখে দেখেন যে সে একটা রেপ করতেছে, তখন নিশ্চয়ই আপনি বলবেন যে, "না, আমি নিজের চোখে দেখতেছি কিন্তু আমি এটা বিশ্বাস করতেছি না যে সে রেপ করতেছে।" আমি এটা কারণ এর তো আশেপাশের লোকজন, এর আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সবাই তো একে খুব ভালো বলতেছে। তাইলে আমি নিজের চোখে দেখার পরে আমি কিভাবে এটা মানবো যে সে রেপ করতেছে? আপনি কোনটা করবেন? না, মানে তথ্যটা তথ্যই থেকে যাবে। মানে উনি কেমন মানুষ উনাকে মনে করে সেটা কোনো প্রভাব ফেলছে না এখানে। এটাই আমি বুঝছি। আচ্ছা। এরপরে আর কি কোন প্রশ্ন আছে? না, এই মর্মেই একটা এড করতে চাচ্ছি। একটা হাদিস আছে যেখানে আলামিনের বলে একটা হাদিস আছে। ওই হাদিসটা গত লাইভে আপনি দেখিয়েছিলেন। আমি নাম্বারটা কিন্তু ভুলে গেছি। ওটা কি আপনি আনতে পারবেন একটু? নাম্বার তো এখন আমার মনে নেই ভাই। আপনার না নাম্বার বলতে হবে। কোন হাদিস সেটা একটু বলেন? যেটাতে উনাকে মানে আমিন বলে বলা হয়েছে। গত লাইভে একটা লোক এসেছিলেন, উনাকে আপনি বুঝিয়েছিলেন। ওখানে আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম, আচ্ছা ওই কিন্তু হাদিসটা তো আমার আমার আমি খেয়াল নাই ভাই। এটা তো একজন নিয়ে এসেছিল। এটা তো আমি দেখাই নাই, আরেকজন দেখাইছিল। এটা মুসনাদে আহমদের কোন একটা হাদিস বোধহয়। এখন আমার তো হ্যাঁ, হ্যাঁ, মনে হ্যাঁ, নাম্বার মনে মুসনাদ পড়তেছে না। মুসনাদে মুসনাদ মুসনাদে আহমেদ। আচ্ছা তাহলে আমি কোশ্চেনটা করি আপাতত, ওটা আমি পেলে আমি নিয়ে আসছি। আহ, আচ্ছা। মানে যখন আমি কাউকে আমিন বলি, তার মানে এটা কি হলো? মানে উনি ইমানদার, এটাই তো? না, আমিনের কয়েকটা অর্থ আছে। একটা হচ্ছে গিয়ে বিচারক, হ্যাঁ? একটা হচ্ছে ন্যায় বিচারক, একটা হচ্ছে মানে আ ভারসাম্য বজায় রাখে যারা, এই ধরনের জিনিসকেও আমিন বলা হয়। আচ্ছা, নবীজির কনটেক্সটে? নবীর কনটেক্সটে এইটা ওইখানে যদি মক্কার ভিতরে, কাবার ভিতরে যারা লোকেরা ছিল তারা কোন কনটেক্সটে বলছে সেটা তো আ পুরা হাদিসটা পড়লে তখন বোঝা যাবে। হয়তো এই কনটেক্সটে বলছে যে সে হচ্ছে ভারসাম্য রক্ষা করে এই টাইপের কনটেক্সটে বলছে। আচ্ছা, আল আমিন যে, মানে আমি যেটা ক্লেম করছি আমরা, মানে মুমিনরা আমাদের মানে যারা আমাদের লিডার বলতে পারে, ওটা কি প্রপার নাউন বলছে না আমিন? আমিন মানে তো ওই যেগুলো আপনি মানি বললেন ওইগুলো বলে, মানে আমি বোঝাতে পারছি কি কি বলতে চাচ্ছি, যে মানে হ্যাঁ, আমিনটা কি? আমি এটা জানি না ভাই। আমি আরবি ভাষার উপরে দক্ষ না। এটা একজন আলেমকে আরবি ভাষার উপর যিনি দক্ষ তিনি এটা ভালো বলতে পারবে যে এখানে আসলে প্রপার নাউন হিসেবে ইউজ হচ্ছে নাকি এখানে একটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে। আমি যে পয়েন্টটা মানে বলতে চাচ্ছি এখানে, যে ওই হাদিসটাতে আমি নিয়ে আসলে ভালো হতো। ওই হাদিসটাতে আপনি ওই পয়েন্টটা উল্লেখ করেছিলেন, কিন্তু পরে ওখানে আর ডেলভ করেননি আপনি, যে ওখানে কিন্তু আল আমিন বলা হয়নি, ওখানে আমিন বলা হয়েছে। আর আমিনটাকে যখন ইংরেজিতে পড়েছিলেন আপনি, তখন ট্রান্সলেট করে দেওয়া হয়েছে অনেস্ট পারসন। হুম। আপনার মনে আছে? হ্যাঁ, অনেস্ট হ্যাঁ, পারসন। হ্যাঁ, তার হ্যাঁ। মানে আল আমিনটা ওখানে প্রপার নাউন হিসাবে ইউজ হয়নি, আর আল আমিন ছিল না, আমিন ছিল। আচ্ছা। হ্যাঁ, তার ওই মানে হাদিসটা আমার হচ্ছে একটু যে দেখতে কোনো হবে ভাই। একটা, দেখতে হবে। আপনি বলেন, হ্যাঁ বলেন।
আচ্ছা ঠিক আছে, তাহলে হাদিসটা নিয়ে নিয়ে আসবো আমি। মানে আপনি অন্যজনকে নিয়ে না, আমি বের হয়েছি, যদি হাদিসটা পাই তাহলে আজকে আসবো, আচ্ছা, না একজন দুই চার একজন পাঁচ এখানে লাইভ লাইভ দিয়েছে, পরে একজন আসবো। এখানে দিয়েছে, দাঁড়ান একটু। ১৫,০৫৪ নম্বর হাদিস। দাঁড়ান আমি একটু সার্চ করে দেখি। ১৫,৫০০ না ১৫,০৫৪। একটু দাঁড়ান, আমি একটু আ বের করে দেখি যে এটা পাওয়া যায় নাকি। ঠিক আছে, আমি ওয়েট করছি। ১৫,০৫৪ সার্চ করে কিছু পাওয়া যাচ্ছে না। আপনারা যারা দিচ্ছেন ১৫,০৫৪ সার্চ করে কিছু পাচ্ছি না। আপনারা যদি পারেন তাহলে কেউ লিঙ্কটা দিয়েন হাদিসটার। আচ্ছা, আমি তার মাঝখানে টিয়া আপনাকে যুক্ত করলাম। টিয়া, আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? ও আসাদ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। টিয়া, আপনি কি এই বিষয়ে হ্যাঁ, যদি কিছু বলার থাকে তাহলে বলেন। আমি হাদিসটা আমি একটু ওনাকে, উনি যে এই আলামিনের ব্যাপারটাতে এত জোর দিতেছেন, ওনাকে জাস্ট জিজ্ঞেস করতে চাচ্ছি যে উনি আলামিন আচ্ছা যদি মেনেও নেই যে ওনাকে মক্কার সবাই আলামিন বলতো, তাহলেও তো এটা প্রমাণ হয় না যে একটা আলামিনের বা সত্যবাদী লোকের নুনু যদি মানে বুঝতে পারতেছেন ধর্ষণ যদি হয় তাহলে মেয়েটা যে ব্যথা কম পাবে বা কষ্ট কম পাবে, ক্ষতি কম হবে, এটা তো প্রমাণ হয় না। হ্যালো। হ্যাঁ, এটা তো মানে প্রমাণ হ্যাঁ হয় না। হ্যাঁ হ্যাঁ আপু, এটা 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 আমি আগেই ওনাকে বলেছি যে মানে মানে আলামিন যদি সবাই বলে, এখনো বলে তখনও বলতো, তাহলে কি উনার ক্রাইম, যেটাকে ক্রাইম মনে করি, সেটা সেটা কি কম হয়ে যায় কিনা, এটা আমি জিজ্ঞেস করেছি কিন্তু। কম হয় না, একই থাকে। আপনার কি মনে হয়, আমি আপনাকে জিজ্ঞেস করতেছি, আপনার কি মনে হয়? আপনারও তো নিশ্চয়ই কোনো একটা মতামত আছে এই ব্যাপারে, তাই না? যে যদি সবাই আলামিন হ্যাঁ, বলেও তবুও যদি উনি সেক্স করে থাকে আয়েশার সাথে, 6 বছর বয়সে আয়েশার সাথে, তাহলে সেটা কি খারাপ? আপনার কি মনে হয়? না, আলামিনের সাথে এটার কোনো সম্পর্ক নেই, আমি এটা বলতে চাচ্ছি। ওটা যদি আলাদাভাবে বিচার করা যায় যে ওটা ক্রাইম ছিল কিনা, ওটা আলাদা কথা, কিন্তু আলামিন বলার সাথে এটার কোনো সম্পর্ক নেই, এটাই আমি বলতে চাচ্ছি। তাহলে আপনি আলামিন এইটা প্রতিষ্ঠা করে কি আসলে বলতে চাচ্ছেন? আপনার আহ উদ্দেশ্যটা কি আসলে? না না, আমি যদি হাদিসটা এখানে চলে আসতো তাহলে আমি উদ্দেশ্যটা বলতে পারতাম। যে আপু, হাদিসটা আ পাওয়া যাচ্ছে না, আ ওটা পেলে শামসি ভালো ভাই, হতো। ফাতিউল্লাহ শামসি ভাই, আমি হাদিসটা খুঁজে পাচ্ছি না। কেউ যদি লিংক দেন তাহলে আমি দেখাতে পারি। কিন্তু এখানে আমি ১৫,০৫৪ নম্বর হাদিস খুঁজতেছি মুসনাদে আহমদের। কিন্তু আমি গুগলে কোনো ইয়াই পাচ্ছি না। গুগলে এটা দেখাচ্ছি না। সুন্নাহ.কম এ এটা নাই দেখাচ্ছে। তাইলে আমি তো এখান থেকেই তো আমি আসলে হাদিসগুলা দেখি। এটা তো এখন পাচ্ছি না। যারা আপনি তাহলে একটু বের হয়ে যদি নিয়ে আসেন হাদিসটা তাহলে ভালো হয়। লিঙ্কটা নিয়ে আসলে ভালো হয়। তাহলে আমি দেখি, আরেক আসিফ ভাই যদি আরেকটা পাই ব্যাপার, আপনি যেহেতু হাদিস বিশ্বাস করেন, এই হাদিসটা চাচ্ছেন, তার মানে তো আপনি হাদিসে বিশ্বাস করেন অবশ্যই, তাই না? হ্যাঁ আপু, করি তো। হ্যাঁ, বিশ্বাস করেন। তাহলে এই যে 6 বছরে আয়েশার বিয়ের কথা, এটাও তো হাদিসেই আছে, এটাও নিশ্চয়ই বিশ্বাস করেন, তাই তো? হ্যাঁ আপু, কিছু দ্বিমত আছে কিন্তু বিশ্বাস করি। দ্বিমত কোথায় আছে? আচ্ছা, বিশ্বাস তো করেন। তারপরে হচ্ছে এই বনু হ্যাঁ, কুরাইজা গণহত্যার কথা, এটাও নিশ্চয়ই বিশ্বাস করেন। ঘটনাটা বিশ্বাস করি, কিন্তু ওটাকে গণহত্যা বলা যাবে কিনা না, ওইটা সেটা নিয়ে। ভালো কি মন্দ সেটা জিজ্ঞেস করি নাই, ঘটনাটা যে ঘটছে ওইটা বিশ্বাস করেন হ্যাঁ, কিনা। ঘটনাটা সহিহ হাদিসে আছে। হ্যাঁ, আমি আর আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি, আপনি ভালো মন্দ কি জিজ্ঞেস করেন বা কি ভাবেন এটা জানতে চাচ্ছি না, এটা পরে জানতে চাইবো। আপনি বিশ্বাস করেন কেন সেটা জানতে চাচ্ছি। আপনি এই যে বনু কুরাইজা গণহত্যা, 6 বছর আয়েশাকে বিয়ে, তার সাথে সেক্স করা, তারপর হচ্ছে দাসী রাখা, এতগুলা বউ রাখা, এতগুলা সেক্স লাইফ আনা, তারপর হচ্ছে গনিমতের মাল ইউজ করা, তারপর হচ্ছে মেয়েকে গিফট হিসাবে নেওয়া, এগুলো কি বিশ্বাস করেন? এগুলো তো হাদিসে আছে, করেন না? এগুলো আছে, কিন্তু করেন কিনা? মাঝখানে যে আপনি বললেন। ঘটনাগুলো হ্যাঁ, ঘটছে কিনা, আপনার কাছে ভালো মন্দ আমি জানতে চাই না, ঘটনাগুলো ঘটছে কিনা।
হ্যাঁ, অনেক ক্ষেত্রে আছে এগুলো, এই ঘটনাগুলো হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। বর্ণনা আছে। আপনি সৎভাবে উত্তর দিতেছেন, আপনাকে ধন্যবাদ। ঘটনা যেহেতু ঘটছে এবং আপনি এটা বিশ্বাস করেন এবং সেই সাথে এটাও বিশ্বাস করেন যে সবাই তাকে সত্যবাদী বলতো, তাহলে তাতে কি আসে যায়? একজন সত্যবাদী লোক, সে যদি ধর্ষক হয়, সে যদি গণহত্যাকারী হয়, সে যদি রেপিস্ট হয়, সে যদি দাসীর সাথে সেক্স করে, দাসী আনে, উনি মতন মাল ভোগ করে, সে সত্যবাদী হইলো না মিথ্যাবাদী হইলো, তাতে কার কি আসে যায়? তাতে তো কিচ্ছু এসে যায় না। সে যে কাজগুলো করছে এগুলো তো স্টিল খারাপ থাকে, তাই না? যাই হোক, আশা করি যারা শুনতেছে তারা বুঝতে পারছে। আপনি যদি আপনার কাছে খারাপ নাও লাগে, তারা বুঝতে পারছে। আর আপনি নিজে এটা ভেবে দেখবেন যে এই ঘটনাগুলো যে ঘটাইছে, যেটা আপনি আপনি নিজেও মানেন, সেই লোক সৎ হইলো বা সত্যবাদী হইলো বা মিথ্যাবাদী হইলো, তার তো কিছুই যায় আসে না। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। না আপু, না আপু, আমি ওই দুটো কিন্তু ইয়ে করছি না, মানে দুটো মিক্স করছি না, দুটো আলাদা আলাদা মানে প্রশ্ন। মানে ওনাকে আলামিন বলা হতো, এটার সাথে এই ঘটনাগুলোর কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আমি আরেকটা হাদিসটা পেয়ে জিনিস গেছি। আপনি, ওকে, হাদিসটা আমি পেয়ে গেছি, হাদিসটা খুঁজে পাইছি এতক্ষণে। একটু খুঁজতে লেট হইলো, কারণ হচ্ছে এই নাম্বারটাই আমাকে ভুল দিচ্ছিল এখানে। এটা আসলে 15,504 আমাকে দিচ্ছিল, 15,054 দিচ্ছিল। এখানে অনেক কমেন্টে করতেছিল 15,054, আসলে এটা 15,504। মুসনাদে আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যিনি দিয়েছেন, ব্লগার N6C, আপনি কারেক্ট ইয়ার নাম্বারটা দিয়েছেন, আমি এটা পেয়েছি। হাদিসটা আমি বের করেছি। হাদিসটাতে এখানে দেখা যাচ্ছে যে এখানে দ্য ট্রাস্টওয়ার্দি ওয়ান হ্যাজ কাম টু ইউ, এই কথাটা দেখা যাচ্ছে। আহ, এখানে এই জায়গাটাতে হবে বোধহয়, এই জায়গাটাতে হবে বোধহয়। আহ, তাহলে ফাতিউল্লাহ শামসী ভাই, আপনি কি আরবিটা পড়ে শোনাবেন আমাদেরকে? একটু বড় করুন, আমি মোবাইলে এসে অনেক ছোট। আচ্ছা, তাহলে আমরা এই যে দেখেন এখানে থাকার কথা বোধহয়। ফকালু আতা কুমুল আমিনে, ফকালু, এই এই জায়গাটাতে এই যে আমিন শব্দটা লেখা আছে, আসিফ ভাই, আমিন শব্দটা যে লেখা আছে, এটা হ্যাঁ, কিন্তু বলেন। প্রপার নাউন হিসাবে ইউজ হয়নি। এইখানে দেখবেন প্রপার নাউন হলে, এখানে যদি মোহাম্মদ থাকতো তাহলে ইংরেজিতে ওটা মোহাম্মদ আসতো। আর এটা আমিন আছে, আমিন মানে মানে ইমানদার, ট্রাস্টওয়ার্দি, সেই জন্য এটা ইংরেজিতে ট্রাস্টওয়ার্দি ওয়ান লেখা আছে। আপনি আচ্ছা, ইংরেজিটাতে যাবেন। আচ্ছা, আপনি বলেন, আপনি মানে পুরা আপনি আপনার অ্যানালাইসিস বলতে থাকেন, আমি শুনতেছি। হ্যাঁ, আমি এটা বলতে চাচ্ছি যে এই দাবিটা এই হাদিস দিয়ে হয় না যে মক্কার কাফিররা ওনাকে আল আমিন বলে ডাকতেন, মানে ওনাকে প্রপারলি আল আমিন বলে ডাকতেন। ওই ঘটনার সময় উনি এসেছিলেন, তো কিছু সাহাবী বা একজন সাহাবী বললেন যে এই যে একজন ইমানদার লোক চলে আসলো, ইনি ফয়সালাটা করবেন। কিন্তু এটা সবাই সর্বসময় আর সব লোক ওনাকে আল আমিন বলে, মানে প্রপারলি আল আমিন বলে ডাকতেন, এরকম এই হাদিস থেকে প্রমাণ হয় না, সেটাই আমি বলতে চাচ্ছি। আচ্ছা, এই হাদিসটা নিয়ে আমার আরেকটু মানে ইয়া করতে হবে, কারণ হচ্ছে আরেকটা এই ব্যাপার আসিফ ভাই, হ্যাঁ, উনি যদি বল। আলামিন হয়েও থাকে, নবী মোহাম্মদের নিজের মুখের বাণী তো আছে যে যখন আমি কোনো কারো কাছে ওয়াদা করি এবং তার বিপরীত দিকটা আমার কাছে উত্তম মনে হয়, তখন সেই উত্তম কাজটাই করি। সে যদি দুই ধরনের মানুষে যদি তার আলামিন বলে, অথচ সে যদি বলে যে না আমি কথা দিয়ে কথা রাখি না, তাহলে কাজটাকে সত্যি বলে মনে নেবো আমরা? এটা তো মোহাম্মদের নিজের কথাই তো সত্য হিসেবে ধরতে হবে, এবং সে তো একবার মানে লাল চাদর চুরির অভিযোগ উঠছিল তার বিরুদ্ধে, তার খোদ সাহাবারাই সেই অভিযোগটা করছিল। এই জিনিসগুলা মিলাইলে আরো অনেকগুলা রেফারেন্সে পাওয়া যায় হ্যাঁ, যে আসলে মোহাম্মদ আসলে ট্রাস্টওয়ার্দি ছিল না। এটা কিন্তু কোনো হাদিসে নেই আছে ভাই, লাল চাদর কথা। আছে তো, হাদিসে আছে তো, কে বলেছে নাই? লাল চাদরটা যদি বাদও দেন, সে যে বলছে যে সহি হাদিসে আছে। যখন আমার কাছে কোনো ওয়াদা করা হয়, তখন আমি যদি তার বিপরীত কর্মটা, বিপরীত কাজটা উত্তম মনে করি, তাহলে তখন সেই কাজটাই করি। তো এইটা তো আর মিথ্যা না, এটা তো হাদিসে আছে। তখন কি তো বলবেন? সে যদি নিজের মুখেই এটা বলে যে আমি কথা দিয়ে কথা রাখি না, আর মানুষে বলতেছে সে হচ্ছে সত্যবাদী, তাহলে কোনটা সত্যি? যেই কাফের গুলা তখন তার ভয়ে থরথর থরথর কম্প মানছিল, ভয়ে কাঁপতেছিল, ওই লোকেরা যদি তারে সত্যবাদী বলেও বা, তাতেও বা কি যায় আসে? আচ্ছা, ফাতিউল্লাহ শামসী ভাই, এই হাদিসটা একটু পড়েন তাহলে।
বাংলাটা আমি পারবো না ভালো করে পড়তে। তাহলে কি আরবিটা বের করলে পারবেন? ঠিক আছে, আমি আরবিটা বের করছি। ইংরেজি হলে ভালো হয়। আরবিটা বের করেছি, পড়েন তাহলে। আরবিও আছে পাশে। ইংলিশটা হলে ভালো হয়, ইংলিশটা করে নিন। আচ্ছা ঠিক আছে, পড়েন তাহলে। And no prophet could ever আছে be false to his trust was revealed about a red velvet when it was found missing on the day of Badr. Some people said perhaps the messenger of Allah sallallahu alaihi wasallam has taken it. So Allah the exalted sent down, and no prophet could ever be false to his trust to the end of the verse. Abu Dawud said, এটা কি সহি হাদিস? হ্যাঁ, লেখাই তো আছে এখানে সহিহ হাদিস। এই যে লেখাই তো আছে সহিহ হাদিস। আচ্ছা তাহলে সরি, এটা আমার জানা ছিল না, এটা সহি হাদিসে আছে। আমি ভাবলাম এটা মানে অন্য কোনো সোর্সে আছে। সহি হাদিসে আছে এটা জানা ছিল না। এবং এটার কনটেক্সট কিছু বলতে পারবেন? এবং এই যে এই লেখাটা পড়ে নিয়েন, এখানে দেয়া, এখানে সব দেয়া আছে। নবীর প্রতি লাল চাদর চুরির অভিযোগ, এই লেখাটা খুঁজে পড়ে নেন, এটার ভিতরে সবকিছু একসাথে একত্রে দেয়া আছে।